হুজুর আমার কাফেলা নিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি কাফেলাকে হুকুম করে দে তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজটা চালু করে দে। বাইরে ডাকাতি শুরু হয়ে গেল। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব লুট হয়ে গেল, আজকে সব চুরি হয়ে গেল, আমি আর মালটা পাবো না, আমার মালটা নষ্ট হয়ে গেল। এই না চিন্তা করতে করতে তাঁবুর মধ্যে ঢুকে গেলেন, তাঁবুর মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে, ওনার নামাজ থেকে ফারে হয়ে গেলেন। আল্লাহ বাইরে ডাকাতি হয়, আপনি কি মালটাকে জিম্মা নিতে পারবেন? আপনি কি মালটাকে রাখতে পারবেন? আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি হুকুম করে দেন। ব্যবসায়ীটা বাইরে চলে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটাকে নিবার জন্য তাঁবুর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল। বাঘের কাছে ছাগল পালতে দিওয়ার মতন, বাঘের কাছে ছাগল জন্মা দিওয়ার মতন মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের মালগুলো সব নষ্ট হয়ে গেল, আমি আর মালগুলি পাবো না। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াদ হুজুরের নজর পড়ে গেল। ও সাথী সঙ্গী গণেরা, এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মাল দিয়ে গেলেন, আমি তখন ইবাদত করছিলাম। আমাকে ভরসা করে নয়, আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করে দে। এই মাল আমি নেব না, এই মাল ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার কাছে মালটা দিয়েছে আমার জন্য নয়, আল্লাহর জন্য মাল দিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? উনি যখন আমাকে মাল দিচ্ছে আমি তখন নামাজ পড়ছি, মানে আমার জন্য না, আল্লাহর জন্য ভরসা করেছে। আলেম উলামা, হুজুর, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীরজাদা নিজের জাহান্নাম ঠিক করলো। নাউজুবিল্লাহ বললেন। আর এমন কেউ ব্যক্তি কোন বংশ বা নাসাল দাবি করলো, সেটা ও নয়। নবী বলছে ওই লোকটা যেন নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো। আপনাকে আল্লাহ যা করেছে ওতে আলহামদুলিল্লাহ বলে। হুজুর আপনি সিদ্দিক বলে, সিদ্দিকটা আমাদের বংশ, আমাদের বংশ হলো কুরাইশ। কুরাইশে আমরা হলো তাইমি, আমরা হাশেমি না। কুরাইশের তাইমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর কুরাইশের হাশেমি। সুবহানাল্লাহ বলে। আমরা হলাম কুরাইশের তাইম। আবু বকর সিদ্দিক হলো তাইমি খানদানের। কুরাইশের একটা এ ছিল, নাসল ছিল, গোত্র, তার মধ্যে আমরা হলাম তাইমি গোত্র। আমি যদি সানাউল্লাহ মিথ্যা দাবি করে আমি হাশেমি, আমি আল্লাহর দরবারে দায়ী হয়ে যাব। সহজ হয় না। আল্লাহর দরবারে আমাকে দায়ী হয়ে যেতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব আমি। মিথ্যা আশ্রয় নিতে হচ্ছে। আলেম একটা মৌলভী সাহেব যদি মিথ্যা আশ্রয় দিয়ে ওয়াজ করে, ওই আলেম ওই মৌলভী সাহেব ওই হুজুরের ওয়াজের তাসির হবে কি করে? হুজুর যদি মিথ্যা আশ্রয় নিয়ে ওয়াজ করে, হুজুর মাইকে উঠে বলবে কি করে, বাবা মিথ্যা বলো না? হুজুর তো নিজেই মিথ্যা কাজ করে বসে আছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোন সুবুদ্ধি না, বলেন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমামে মাহদী আলাইহিস সালাম, হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, قال তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু মানে শোনা, আমি হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? তাকulu আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব, আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। সুবহানাল্লাহ বলে। নাহনু ওয়ালাদা আব্দুল মুত্তালিব, আমরা হলাম আব্দুল মুত্তালিব সন্তান। নাহনু মানে আমরা। শাহাদাতু মাহালিল জান্নাহ, নবী বলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে খুশখবরি দিয়ে বলছেন, আনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদি, আমার হুজুর বলে
আমার হামজা, আমার আলী, আমার জাফর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাহাদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা সবাই হলো জান্নাতি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা যাবে না? ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবে, গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিকু। হাযা খলিফাতুল্লাহ মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিকু। ইনি হলেন আল্লাহর খলিফা ইমামে মাহদি, এনার ইতাআত করো, এনার কথা মোতাবেক চলো। লোক তওয়াফ করতে করতে ওনাকে ঘিরে ফেলবেন, আপনি হলেন ইমাম মাহদি, উনি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। লোক বলবেন আপনি ইমাম মাহদি, উনি স্বীকার করবেন, ওই খিদমত শুরু হয়ে যাবে। জোরে বল। এখন একটা ভিডিও করে নেটে দাঁড়ি চাচা, প্যান্ট পরা, শুট পরা, মাথায় টুপি নেই, গোপ চাচা, লোকটা বলছে ইমাম মাহদি। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। ইমাম মাহদি যিনি হবে, কাবা শরীফে তওয়াফের আগে ওনাকে কেউ জানবে না যে উনি ইমাম মাহদি। তওয়াফরত অবস্থায় লোক জানবে ইনি ইমাম মাহদি, ওই প্রথম জানতে পারবে। জোরে বলো। হযরতে ফুদাইল বিন আইয়াজ, ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। আর একটা বর্ণনা, ওনার জন্ম মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। সামারকান্দ বলে একটা জায়গা আছে। আমি গত ডিসেম্বর মাসের 26-27 তারিখ করে উজবেকিস্তানের সফর থেকে ফিরলাম। এই সামারকান্দ, ওখানে ফুদাইল বিন আইয়াজ হুজুরের জন্ম। সামারকান্দে আমাদের আকীদার ইমাম শুয়ে আছে। কি নাম বলেন তো? আমাদের আকীদার ইমামের নাম কি? কথা বলে না, বলে ইমাম। ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওটা আমাদের ফিকহি ইমাম। ওনার মাজারটা উজবেকিস্তান, ওনার মাজার হল ইরাকের বাগদাদ শরীফে। ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর, উনি আমাদের ফিকহার ইমাম। আর আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। আমরা আকীদায় মাতুরিদি আর ফিকহিতে হলাম হানাফি। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ইমামে বুখারী হুজুরের মাজার এই সামারকান্দ থেকে একটু দূরে খারতানিকা বলে গ্রামে। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, ওখান থেকে 250 কিলোমিটার দূরে গেলে হলো বুখারা। ওইখানে শুয়ে আছে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। ওনার নাম হলো বাহাউদ্দিন, লাকাব হলো নকশবন্দ। মানে উনি যেদিকে দেখতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। জোরে বললেন না? ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আইয়াজ, ওনার যৌবনের সূচনা হয়েছে ডাকাতি দিয়ে। আগেকারের লোক ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে ব্যবসা করতে যেত। টাকা পয়সা কাছে নিয়ে সপ্তাহ পর সপ্তাহ সফর করে যেত। এখানে মুরব্বীগুলো বসে আছে। একটা সময় ছিল সাইকেল চালিয়ে এখান থেকে সে আপনার ওই নন্দকুমার গিয়েছে, ওইখানে সাইকেলটা জমা রেখে ওখান থেকে বাসে করে উঠে ব্যবসা করতে কলকাতায় গিয়েছে। এখন বাড়ি থেকে কলকাতা ডাইরেক্ট প্রাইভেট কার নিয়ে চলে যায়। আগেকার মুরব্বী বাপজান গুলো পকেটে করে টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে যেত। এখন টাকা পয়সা লাগে না, খালি হাতে গেলে ব্যবসা হয় না। হয়ে গেল, এই তো কিউআর কোডটা দিয়ে আপনি ফোন পে, গুগল পে দিয়ে স্ক্যান করে সেন্ড করে দিলে। কথা ঠিক বলছেন? আগে টাকা নিয়ে যেতে হতো। আগেকারে মানুষ ঘোড়া পিঠে, উঠে পিঠে করে যেতেন, সফর করে রাত হলে তাবু ঘেরা থাকতো, ওতে রাত থাকতেন, সকাল হলে আবার শুরু হতো। যেমন আমাদের সমাজে প্রতীক্ষালয়গুলি আছে ওই রকম। আর ওই রাত্রিরে যে তাবু থেকে রেস্ট নিতেন, উনি দল নিয়ে গিয়ে হামলা করে মালগুলো লুট করে নিতেন। না, ফুদাইল বিন আইয়াজ বড় ডাকাতের সর্দার ছিলেন। হুজুর আমার কাফেলা নির্মাণ হয়ে গেল।